হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি এইসব বলেছে। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই, একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার। আচ্ছা, এটা কি লজ্জা না? এটা কি লজ্জা নয়? তোমরাই আমাকে বলো। এটা তো খুবই নিন্দনীয় একটা ব্যাপার। হ্যাঁ, খুবই নিন্দনীয় একটা ব্যাপার। এখানে মেয়েটি বলতে বলতে কেঁদে দিচ্ছে, মেয়ে বলতে গেলে একজন নার্স, সে কেঁদে দিচ্ছে। এরকমভাবে যদি নির্মম অত্যাচারগুলো করা হয়, এগুলো কি ঠিক আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে হচ্ছে? আমাদের রাজ্যে যেগুলো হচ্ছে এগুলো কি ঠিক? আমরা হামেশাই এখন দেখতে পারি এই নার্সিংহোমে, এই হাসপাতালে নানা রকম ঘটনা। এই তো কদিন আগে দুর্গাপুরে একটা ঘটনা ঘটলো, এরকম তো কদিন আগে প্রতিবার সপ্তাহে একবার না একবার কেউ না কেউ বলছে, আমিও বলছি, কদিন আগে এখানে দেখলাম, কদিন আগে ওখানে দেখলাম, এরকম তো বলেই যাচ্ছি। আজকে আবারও সেম, আমার নিজের বলতে মুখে ব্যথা করছে এবার, যে এই কদিন আগে বললাম বন্ধুরা ওইখানে, এই কদিন আগে বললাম বন্ধুরা ওখানে, প্রতিটা ভিডিওতে এই বলছি। আর তো কিছু পাচ্ছি না, মানে এত পরিমাণে দেখছি চোখের সামনে অন্যায়। কি বলবো বন্ধুরা, সত্যি মেয়েটা বলতে বলতে কেঁদে দিচ্ছে। হ্যাঁ, মারবে শেষে, আবার মারবে তো মারবে বলছে বেরিয়ে দেখা, হুমকি। এ মানা যায় এগুলো? ভাই তোদের লজ্জা করে না? তোদেরকে বলছি যারা এগুলো করছিস, তাদের লজ্জা করে? উনি একজন সেবা করার জন্য দাঁড়িয়ে আছেন, উনি তোদের ঘরের কাজের লোক নয়। আর কাজের লোক নয় বললাম, কাজের লোকের সাথেও তো এরকম এই নোংরামো করার কোনো জায়গায় না। সেও টাকা দিয়ে টাকা নিচ্ছে, কাজ করে দিচ্ছে, ফ্রিতে করছে না, তাই না? কেন এই নোংরামোগুলো কেন? ওটা অত্যাচার, আবার হুমকি, এত বড় সাহস হুমকি। আজকে আমাদের প্রশাসন কি এগুলো দেখছে না? এগুলো কি দেখছে না? প্রতিটা কেসে তো প্রবলেম হচ্ছে, নানা রকম নোংরামো করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে তো প্রশাসনের মনে হয় কিছু একটা করা উচিত, কারণ আজকে কেসটা ঘটার আগে আমরা জানতে পেরে গেছি এই ম্যাডামের মাধ্যমে, এই নার্সের মাধ্যমে, এবিপি আনন্দের মাধ্যমে আমরা জানতে পেরে গেছি। এবিপি আনন্দের মাধ্যমে, এবিপি আনন্দ আমাদের ফুটেজটা সামনে নিয়ে এসছে, তাই আমরা জানতে পেরে গেছি। আর তোমরা আবার আমার থেকে জানতে পারছো, তাই না? তো বন্ধুরা, এই জিনিসগুলো যেন বন্ধ হয়, তোমরাও চাও, আমিও চাই, সবাই চায়। তো এই ভিডিওটা ভালো করে লাইক করে দাও, কমেন্ট করে ভালো করে শেয়ার করে, যাতে সবার কাছে পৌঁছায় এই জিনিসটা, যাতে এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে পারে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।